হ্যালো বন্ধুরা, আজ 7 জানুয়ারি বুধবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। নতুন বছরের শুরুতেই হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের সঠিক ও স্বচ্ছ রূপায়ণ ও প্রকৃত হিতাধিকারীদের সুবিধা নিশ্চিত করার দাবিতে যুব কংগ্রেস আমরণ অনশনে বসেছে। সংগঠনের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়মের ফলে বহু যোগ্য ব্যক্তি এখনও সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অপরদিকে মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতায় আগামী 13 জানুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের শ্রীভূমিতে প্রায় 14,135 জন মহিলার হাতে জনপ্রতি 10,000 টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য নারীদের স্বাবলম্বী করে তোলা। শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার বাবু আচরণ কার্যকর করেছে। শিক্ষার্থীরা দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ফর্ম জমা দিতে পারবে। ফেব্রুয়ারি থেকে স্নাতক স্তরের ছাত্ররা মাসে 1,000 টাকা এবং স্নাতকোত্তর স্তরের ছাত্ররা 2,000 টাকা করে সহায়তা পাবেন। অসমের চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকার এক কলি দুটি পাত কর্মসূচির মাধ্যমে চা শ্রমিকদের এককালীন 5,000 টাকা আর্থিক সাহায্য দিচ্ছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে শিলচরে ভুয়ো চিকিৎসক কমরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। হাইলাকান্দি জেলায় বৈধ নথিপত্র না থাকা অভিযোগে 73টি মেডিকেল স্টোর বন্ধ করা হয়েছে। কাছাড় পুলিশের অভিযানেও 2,155.2 গ্রাম সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট সহ একজন নারী গ্রেপ্তার হয়েছে। শীতের কারণে ডিমা হাসাও জেলার সমস্ত স্কুল আগামী 8 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া শোনিতপুরের সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, উচ্ছেদিতদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া জানিয়েছেন, 1,500-এরও বেশি প্রার্থী আবেদন করেছেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্যদের চূড়ান্ত করা হবে। তবে ভোটার তালিকা বিতর্ক উস্কে দিয়েছে। অর্থনৈতিক ও সাধারণ জীবনের নতুন খবর হল, 2026 সাল থেকে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বাধ্যতামূলক। রেলওয়েতে 22,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। দেশের 10 বছরের জন্য 100 মিলিয়ন জবস কর্মসূচি যুব সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে শুরু হয়েছে। আন্তর্জাতিক খবরে নেপালের পারসা ও ধনুষা জেলায় কারফিউ জারি করা হয়েছে। ট্রাম্প ও মোদিকে নিয়ে একটি এআই ভিডিও ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে ট্রাম্প ভারতের সঙ্গে শুল্ক সংক্রান্ত নীতি প্রসঙ্গে হুমকি জানিয়েছেন। এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক উত্তেজনা বেড়েছে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডার প্রকোপ একটু বেশি থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।